জীবনে খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে গেলে এই কাজটি কিন্তু অবশ্যই করবেন। দেখবেন জীবনে খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারবেন। আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যা থাকে। নিত্য দৈনন্দিন জীবনে সমস্যার জন্য আমরা কিন্তু মাঝে মধ্যেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি। পারিবারিক দাম্পত্য কলহ, আর্থিক সমস্যা বা যেই কাজে আমাদের সফলতা পাওয়ার কথা সেই কাজে হয়তো আমরা সফলতা পাচ্ছি না, এই রকম নানা রকম সমস্যা কিন্তু মানুষের জীবনে লেগেই থাকে। তাই এমন একটি কাজ করা যেতে পারে যার মাধ্যমে কিন্তু আমরা আমাদের আর্থিক দিক থেকে কিন্তু যেরকম উন্নতি লাভ করতে পারবো, ঠিক সেই রকমই জীবনের যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো এবং পারিবারিক সুখ শান্তি বজায় রাখবার জন্য এই কাজটি কিন্তু অবশ্যই করবেন। যারা হনুমানজি বা শ্রী রামের ভক্ত তারা অবশ্যই শনিবার এবং মঙ্গলবার করে মন্দিরে যাবেন এবং মন্দিরে গিয়ে যে কাজটি করতে হবে সেই কাজটির সম্পর্কেই আজকে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার এবং শনিবার করে বজরংবলীর পুজো করা হয়। সেই দিন সারা দিন কিন্তু আমাদের সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। সাত্ত্বিক আহার গ্রহণ করা অর্থ হলো কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করলে চলবে না। অর্থাৎ পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এই ধরনের খাবার কিন্তু একদমই খাওয়া যাবে না। পরিবারের সকলে মিলে অবশ্যই বজরংবলীর পুজো করবেন, কিন্তু সকাল 10টার মধ্যে পুজো কমপ্লিট করার চেষ্টা করবেন। কারণ সকালের পুজোই কিন্তু ভগবান গ্রহণ করে থাকে। দুপুর 12টার পরে যদি আমরা কোনো পুজো অর্চনা করে থাকি সেই পুজো কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। তাই চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ঘর পরিষ্কার করে তবে কিন্তু ঠাকুর ঘরে গিয়ে শুদ্ধ বস্ত্রে কিন্তু পুজো অর্চনা করবেন। ঘর অপরিষ্কার যদি থাকে তাহলে কিন্তু কোনো রকম কাজই কিন্তু আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবে না। কারণ ঘর যদি অপরিষ্কার থাকে তাহলে লক্ষ্মী কিন্তু আপনার ঘরে একদমই আসবে না, অর্থাৎ কোনো রকম অর্থ আপনার বাড়িতে প্রবেশ করবে না এবং বাস্তু দোষ পর্যন্ত কিন্তু লেগে যেতে পারে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে তবে আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং সেটা শুদ্ধ বস্ত্রে। অবশ্যই সকাল 10টার মধ্যে যখনই পুজো করবেন তখনই কিন্তু একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না, কারণ ঘিয়ের প্রদীপ জ্বালালে কিন্তু ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। এবার চলে আসি আসল কথায়, যে কাজটি করলে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আমরা অনেকেই দেখে থাকি অশ্বত্থ গাছ এখানে ওখানে রয়েছে। যে কোনো সফলতা অর্জন করবার জন্য এই অশ্বত্থ পাতা কিন্তু একমাত্র টোটকা। এটাকে টোটকাও বলা যেতে পারে বা বলা যেতে পারে ভগবানের আশীর্বাদ। এই অশ্বত্থ পাতায় কিন্তু স্বয়ং ব্রহ্মা বিরাজমান। এই অশ্বত্থ পত্র বা অশ্বত্থ পাতা কিন্তু 11টা বা 21টা নিয়ে আসবেন। সেই পাতার উপর কিন্তু অবশ্যই রাম নাম লিখবেন। রাম নাম কিন্তু প্রত্যেকটি পাতাতে লিখে লাল সুতো দিয়ে কিন্তু একটা মালা তৈরি করবেন। মনে রাখবেন কোনো পাতায় কিন্তু কোনো রকম ভাবে ছিদ্র করা যাবে না। পাতায় যে বোটাগুলো হয় সেই বোটাগুলি একটার সঙ্গে আরেকটা পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আপনাদের মালা তৈরি করে নিতে হবে। কোনো প্রকার কিন্তু ছিদ্র করলে আপনার মনস্কামনা কিন্তু পূর্ণ হবে না। তাই চেষ্টা করবেন হাতে নিয়ে মালা গাঁথার এবং সেটা কিন্তু অবশ্যই লাল সুতো দিয়ে কিন্তু বাঁধতে হবে। এবারে সকালবেলায় সেই মালাটি গেঁথে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের পায়ে অর্থাৎ আপনার ঠাকুর ঘরে যে বজরংবলী রয়েছে তার পায়ে অবশ্যই ছুঁয়ে নেবেন এবং সেই পাতা নিয়ে কিন্তু আপনার নিকটবর্তী যে বজরংবলীর মন্দিরটি রয়েছে সেই মালাটি নিয়ে পুরোহিতকে বলবেন সেই মালাটি যেন বজরংবলীর গলায় পরিয়ে দেয়। অবশ্যই সেটা কিন্তু মঙ্গলবার বা শনিবার করে কিন্তু দিতে হবে। যখন পুরোহিত এই মালাটি হনুমানজির গলায় পরিয়ে দেবেন তখনই কিন্তু মনে মনে আপনার মনের যে কামনা বা বাসনা রয়েছে সেটা কিন্তু বজরং
বজরংবলীর কাছে চেয়ে নেবেন। অবশ্যই শ্রী রামের নাম করতে করতে সেই মনের ইচ্ছাটা আপনি প্রকাশ করবেন ভগবানের সামনে। দেখবেন এতে খুব শীঘ্রই আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। কারণ অশ্বত্থ পাতার মধ্যে কিন্তু ভগবান বিরাজ করেন। সেই অশ্বত্থ পাতার মধ্যে যখনই রাম নাম লেখা হবে তখনই কিন্তু সেই পাতার গুণাগুণ কিন্তু আরো পরিমাণে বেড়ে যাবে। সেই পাতার মাহাত্ম্য কিন্তু বলে বোঝাবার নয়। অবশ্যই রাম নাম লিখে যখনই হনুমানজি বা বজরংবলীর গলায় পরাবেন, এতে প্রভুর নাম লেখা পত্রের মালা যখনই বজরংবলী গলায় ধারণ করবেন তখনই আপনার ওপর কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়ে আপনাকে কিন্তু বরদান করবে। তাই অবশ্যই এই কাজটি করবেন, দেখবেন অতি শীঘ্রই আপনার জীবনে সফলতা আসবে এবং আপনি আপনার সমস্ত বাধা বিঘ্ন এড়িয়ে যেতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে বা আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করবেন। যদি আরো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয়।